লোভ মানব জীবনের একটি বিশেষ প্রকৃতি। এটি অন্যদের জন্য হানি উৎপন্ন করতে পারে। লোভ মানব হৃদয়ের অজ্ঞানতা এবং দুর্বলতা সৃষ্টি করে। অনেক সময় লোভ অন্যের সাথে নিজের স্বার্থ প্রাধান্য দেখাতে পারে, কারণ লোভের মূল দিক হলো আগ্রহ এবং চাহিদার অনুভূতি। এই মর্মে আমরা লোভ সম্পর্কিত একটি গল্প শুনে নিই। তো চলুন শুরু করা যাক। একজন ধনী বণিক ছিলেন। তিনি অত্যন্ত লোভী ছিলেন। তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু তিনি দান পুণ্য করতে একেবারেই রাজি ছিলেন না। একদিন সেই বণিক নিজের নৌকায় চেপে একা সফরে বের হলেন। তিনি মূলত পাশের গ্রামে যাচ্ছিলেন, কিন্তু মাঝ নদীতে গিয়ে দেখলেন তার নৌকার একটি ফুটো হয়েছে এবং ধীরে ধীরে তাতে জল ঢুকছে। বণিক সাঁতার জানতেন না, তাই তিনি খুব ভয় পেয়ে গেলেন। মৃত্যু ভয়ে তিনি ঈশ্বরকে স্মরণ করতে লাগলেন। ঠিক তখনই তিনি দূরে একটি মাছ ধরার নৌকা দেখতে পেলেন। তখনই তিনি জোরে চিৎকার করে বললেন, ভাই, আমার নৌকা ডুবে যাচ্ছে, আমি সাঁতার জানি না। তুমি যদি আমার জীবন বাঁচাও তাহলে আমি আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিব। তখন সেই নৌকার মাঝি তাকে নিজের নৌকায় তুলে নিলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বণিকের নৌকাটি পুরোপুরি ডুবে গেল এবং বণিকের প্রাণ বেঁচে গেল। কিন্তু কিছুক্ষণ পর বণিক বলল, ভাই, আমি যদি আমার সকল সম্পত্তি তোমাকে দিয়ে দিই তাহলে আমার পরিবার কিভাবে চলবে? তাই আমি আমার অর্ধেক সম্পত্তি তোমায় দেব। কিন্তু কিছু সময় পর বণিক আবার বলে উঠল, আমার সন্তানদের তো আমার সম্পত্তিতে অধিকার রয়েছে, তাই আমি যদি আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিই তাহলে আমার সন্তানরা আমার উপর নারাজ হবে। তাই তোমাকে অর্ধেক নয়, 1/4 সম্পত্তি দিতে পারি। এইবারও এই কথা শুনে মৎস্যজীবী কিছুই বলল না। সে শুধু নৌকা চালিয়ে গেল। কিছু সময়ের মধ্যেই দেখতে দেখতে নৌকাটি তীরে পৌঁছে গেল। তীরে পৌঁছে বণিক ভাবল, এই লোক আমার প্রাণ বাঁচিয়ে অতিরিক্ত কিছুই করেনি। এটা তো মানুষের ধর্ম, এই সাহায্য করা তো মানবতার অংশ। এইভাবে ভাবতে ভাবতে সে মাছ ধরিয়েকে শুধু একটি মাত্র স্বর্ণমুদ্রা দিল। মৎস্যজীবী বলল, এইটুকু আমার দরকার নেই, আমি যা করেছি সেটা আমার কর্তব্য, আপনি এটি আপনার কাছেই রাখুন। বণিক সেই স্বর্ণমুদ্রা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। এই গল্পটি আমাদের এটাই শেখায় যে যখনই কাউকে সাহায্য করা বা দান করার ইচ্ছে হয় তখনই তা করে ফেলা উচিত। দেরি করলে আমাদের মন বদলে যেতে পারে।